হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে আমার অনেক অনেক ইউটিউব যে ফ্রেন্ড আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আগে এই ভিডিওটা দেখার জন্য। তো আমি বাড়িতে বানাচ্ছিলাম ঘি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন ধরে দুধের সরগুলো জমা হয়েছিল। তো ভাবলাম এখন যারা মিক্সি করে বেটে ঘি সরটা ভালো করে বেটে যে ঘিটা প্রস্তুত করে সেভাবেই আমি আজকেও করলাম। তো এইভাবে করে দেখবেন অনেকটা হেল্পফুল হয়, কিন্তু হাতে যে ঘষা হয়, যে আগে যারা মিক্সি ব্যবহার করতো নি হাতে করে যে ঘষে ঘষে মাখনটা তুলতো, কিন্তু হাতের মধ্যে কিন্তু খুব কষ্টই হয় তাদের। কিন্তু এখন শুনেছি মিক্সির দ্বারা সব কিছু হয়ে যায়। তো আমি মিক্সি ব্যবহার করলাম ওই জন্য। তো আপনারাও এরকম করে ব্যবহার করবেন। আর ঘি প্রস্তুত করতে এই মাখনটার জন্য কিচ্ছু লাগবে না, শুধু ওই মাত্র দুধের সর হলেই হয়ে যাবে। আর কেমনভাবে কি করছি আপনারা সবাই দেখতে পেলেন। প্রথমে আমি কিন্তু দুধের সরটা দিয়ে মিক্সিতে ঘুরে নিলাম, তারপরে মাখনটা তুলে নিলাম, তারপরে এরপর আমি এটা কড়াতে দেবো, গরম কড়াতে দেবো। এটা হয়ে গেলেই কিন্তু ঘি প্রস্তুত হয়ে যাবে। তো দেখতে থাকুন এটা কীরকমভাবে বানাই। আর এখন যারা ইউটিউব করেন তাদেরকে নতুন নতুন যারা ইউজার আছেন তাদের এখন দেখি ভালোই মোটামুটি ভিউজ হয়। তবে আমি একটু কম করি বলে একটু ভিউজটা কম হয়। কথায় আছে না, যেটাতে আপনি মন দিবেন সেটাতেই আপনার ভিউজটা বেশি হয়। তো সেরকম হচ্ছে ব্যাপার। আমি এটাতে একটু কমই এখন দিই, কারণ বাচ্চাদের পড়াশোনা মেনটেন করতে হয়, সব কিছুটাই দেখতে হয়। তো প্রথম খুব ভালো লাগতো করতে, তো এখনও ভালো লাগে, খারাপ লাগেনি। তবে টাইম মেনটেন একটা ব্যাপার থাকে অনেকটা। আর ঘিটা আমার হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও বাড়িতে এরকমভাবে ঘি তৈরি করতে পারেন, আশা করি আপনাদেরও মানে ভালোভাবে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে আপনাদের। অবশ্য আমি যেগুলো এখন নতুন যারা ইউজার আছে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে সঙ্গেই করে দিই, কারণ সাবস্ক্রাইব করলে আপনার ভিডিওটাও আমি হয়তো দেখতে পাবো, এই জন্যে সাবস্ক্রাইব করেই দিই, ভালো লাগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।